এখানে কেন? কোথায়? কথা বলছেন না কেন? আচ্ছা, সত্যিকারের ভালোবাসার মানে কি? আমি জানি। কি? আপনি আমাকে একটা কথা বলেছিলেন না, সব কিছুতেই আমি। সে কেন রে? সে আসে না কেন জানেন? আমার কাছে আসতে হলে তাকে $2000 গুনতে হবে, যার জন্য আমি এত কিছু করলাম, এতগুলা বছর বাবার হাতে মাইর খেলাম, তিনবার ধরা খেলাম। আমি আপনাকে বিয়ে করেছিলাম ওই মানুষটাকে পাওয়ার জন্য। আজকে আমাকে সে কি বলে জানেন? আমি নাকি আরেকজনের ইউজ করা মানুষ। আচ্ছা শুনুন না, আপনি হলে কখনো এই কথাটা আমাকে বলতে পারতেন? আরে কাকে জিজ্ঞেস করছি? যে আরেকটা মেয়ে না, নিজের বিয়ে করা বউকে ভালোবাসতে শুরু করে তাকে একটাবার মুখ ফুটে বলে না যে তাকে ভালোবাসে। ক্যারেক্টারে থাকে, বলে যায় না আপনি আমি নট রিয়েল, ফেক হাজবেন্ড ওয়াইফ। মনে নেই? আমি চলে যাবো দিন পরে, আমার বয়ফ্রেন্ড আছে, মনে নেই? খুব তো শেরওয়ানি পরে বর সেজে আসতে পট 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 করে দিস কবুল বলে দিল, মনে কত খুশি, কত হ্যাপি। ভুলে যান না কিন্তু ক্যারেক্টারে থাকেন। আপনার সুন্দর লাগছে। ফেক বিয়েতে এত সাদা সাজলেন। আরে ভাই, আমার বিয়ে, আমি সাজবো না তো কে সাজবে? আমি তো সাজবো। আমার কি দাওয়াত খেতে আসছে আপনার বিয়ে? সরি। ভুলে যাবেন না, এটা আমি আপনার জন্য করছি। ওকে। আচ্ছা, আমার একটা প্রশ্ন। সেই ছাদে আপনার সাথে আমার কথা হলো, আমি সবকিছু শেয়ার করলাম, আপনি বিয়ের জন্য রাজি হলেন, আমাকে বিয়ে করলেন, বিয়ে করে আপনার বাসা আমাকে তুলে নিয়ে আসলেন, আর এখনই যে আমরা বিছানায় বসে আছি, মানে এই পর্যন্ত আমার একটা জিনিসই মনে হচ্ছে, ছেলের কাছে তো এটা তো ইজি না। আমি তো চলে যাবো কয়েকদিন পর, আমার রিসা হয়ে গেলে আমি তো, আপনার তো ফ্যামিলি ফেস করতে হবে, আপনার সমাজ। আপনার কি মনে হয় যে ভালো শুধু আপনি একাই বাসতে পারেন, তাকেও ভালোবাসতে পারেন? আপনি অনেক কিছু শেয়ার করেছেন আমাকে, আমি যদিও কিছু শেয়ার করার প্রয়োজন তো মনে করি নাই। আরে কি করেন? আমি একজনকে ভালোবাসতাম, 6 বছর রিলেশন ছিলাম। 6 বছর রিলেশনশিপের পরে আমার বাসায় আমি জানাই, 2 পরিবারই রাজি হয়ে যায়। বিয়ের দিন ঠিক হয় আমাদের। 7 সেপ্টেম্বর শপিং করতে থাকে আসে। আমাকে অনেকবার বলছিল যে গিয়ে ওদেরকে নিয়ে আসার জন্য। 7 সেপ্টেম্বর একটা নিউজ হয়তো আপনি দেখে, একটা মাইক্রোতে 7 জনের স্পট ডেথ হয়। শি ওয়াজ ওয়ান অফ দেম। বাকি 6 জন ছিল ওর ফ্যামিলি মেম্বার। ওর মারা যাওয়ার পর থেকে এই পর্যন্ত যে রিগ্রেটটা হচ্ছে আমার, বরং আমার খুব গিল্টি ফিল হয় যে আমি ওই দিন কেন গেলাম না। জানেন, আমার ওই দিন ছাদে বসে আপনি আপনার কথাগুলো বলছিলেন, আমার মাঝে মনে হচ্ছিল কি যে কোনোভাবে যদি আপনি যাকে ভালোবাসেন তাকে পেয়ে যান, অনন্যা কোথাও না কোথাও বসে হ্যাপি হবে, হাসি দিয়ে আমাকে বলবে ডিড ভেরি গুড জব। আমি জানি যে আমি যেটা করছি বিয়ে নিয়ে এরকম একটা ফেক, একটা মিথ্যা উচিত না, বাট যে আপনার ভালোবাসেন একজনকে এত বেশি পান। আপনি আপনার আমেরিকা যাওয়ার আগ পর্যন্ত, ইনফ্যাক্ট আমি আপনাকে হেল্প করবো আপনার সব প্রসেস করতে। আপনি ডেফিনেটলি এই বাসাটা নিজের বাসা মনে করে থাকবেন, এখানে ঘুমাবেন। আমি ফ্লোরিং আমি করবো। জাস্ট একটাই রিকোয়েস্ট, আপনি আমার মা, বোন এবং বাবাকে কোনোভাবে বুঝতে দিবেন না যে আপনি সব না, মানে ফেক। আমি চেঞ্জ করে আসি। আপনি যদি চান আপনি চেঞ্জ করে আসতে পারেন। কিছু খাবেন? এটা না, ওকে, অন্য কিছু? শিওর? ভাইজান ভাবি কই? সব হয়ে গেছে। ভাবি আসলে কই? খালাম্মা ডাকছে। হ্যালো, আরে আব্বু এরকম করতে হবে, আমি একটু ঘুমাবো। কিসের আব্বু? হ্যালো আব্বু না, আমি কিভাবে কেউ ডাকে? খাওয়া ডাকছে সকালে, কেন যাবো, কি করবো? খারাপ কি এটা? না। আচ্ছা যাচ্ছি, টি শার্ট করবেন কেন? বিয়ের সেকেন্ড ডে না, শাড়ি পরবো। কেন রে ভাই? বিয়ের সেকেন্ড ডে ভাই, কিসের পাল্লায় যে আমি পড়ছি আল্লাহ। মা, বৌমা, তুমি এই গরমের মধ্যে রান্না করে এসছো? সরি। আপনি ঘুরেন, আশ্চর্য, একটা আননোন নিয়ে আপনার রুমে, সে ড্রেস চেঞ্জ করতে পারে, সে যে কোনো পজিশনে থাকতে পারে, ওই যে কোনো পজিশন। আপনার রুমে ঢোকার আগে আপনি তো কাশি দিতে আসতে পারেন নাকি? আমার মাকে কি বলতাম? মাকে কি বলবেন যে কিছু দেখেন নাই তো? রাইট না, আমি আমার কাছের জিনিস খুব দেখতে পাই না। এটা শাড়িটা তো ঠিক মতো পরবেন না, যেভাবে পুচ্ছিলেন মনে হয় যে পুতুলের সময় দাঁড়ানো, আপনি একটু করে জানলাবেন। ইউজ টু না আসলে, তাই মনে হচ্ছে যে কিভাবে
এটা তো সিগারেট। খালাম্মা জেনি দিয়ে এসো। আপনার খাটের নিচ থেকে এটা আমি কি পাইছি দেখেন, আপনি তো সিগারেট খান। তোমাকে কতবার বলেছি কেন যে এরকম স্মোক করো? জান এটা তো কি করতেছেন? এটা কি কাউকে কইয়েন না। কতবার বলেছি এসব? How was the party? আপনাকে আমি কিছু কথা বলি, কিছু মনে করবেন না তো? দেখেন, তিনবার ধরা খেলেন আপনি, মানে আমার ফেক শ্বশুর আব্বার কাছে মাইর খেলেন আপনি, বিয়ে ভাঙলেন আপনি, তাকে পাওয়ার জন্য আমাকে বিয়ে করলেন আপনি, আবার আমাকে বিয়ে করে আমাকে ছেড়ে যাবেন আবার আপনি। সব জায়গায় তো আপনি। সে কই, তার কি উচিত ছিল না একটাবার বাংলাদেশে আসবে, এসে আপনাকে নিয়ে যাবে? যদি থাকতাম তার জায়গায় আমি তো দৌড়াই চলে আসতাম। আমার বউ আমি হাত ধরে নিয়ে আসবো, তার বাপের কি? Finally, it's happening. এই হাই বিজে তুমি? আমার ফাইনালি সবকিছু ডান, কিন্তু আমার না সবকিছুর বড় ভয় লাগছে। তুমি একটা কাজ করো না, তুমি আসো, তুমি এসে আমাকে নিয়ে যাও, আমরা একসাথে ইউএসএ যাই। কি পাগল হইছো? আমি যদি এখন বাংলাদেশে যাই আমার মিনিমাম $1000 খরচ, তুমি সাথে আসবে ডাবল খরচ। এমনিতে তুমি আসতেছো, কত খরচ আছে সামনে, এর মধ্যে আর এখানে ভয় পাওয়ার কি আছে? আমি তো এখানে আছি, তুমি জাস্ট ফ্লাইটে উঠে চলে আসবা, দ্যাটস ইট। ফাইন, আমি পারবো। আচ্ছা আম্মু ডাকছে, পরে কথা বলি। তাকে দেখ সে আছে কল্পনা হয়ে। এটা কেমন মানাবে কি না? যেমন তো ট্রায়াল দিয়ে আসুন। আপনি কিন্তু হ্যান্ডসাম আছেন। দেখি শার্ট পরার পরে মনে হয়েছে, তাই মনে হচ্ছে। ভালো লাগছে, পছন্দ হয়েছে। নাইস। এটা প্যাক করে দাও। হবে না, আপনি এটা পরে থাকতো। দিস ইজ ফর ইউ, নট ফর মাই বয়ফ্রেন্ড। এটা আপনার অ্যাটলিস্ট, মানে আমি চলে যাওয়ার পর যে শার্টটা দেখে আমার কথা মনে তো হবে। ধরেন আগে এগুলা। আসেন। আপনার সবকিছু দেওয়া ভিতরে এয়ারপোর্টে পৌঁছানোর পরে ফোন দিবেন একটা, আর ফ্লাইট ওঠার আগে একটা ফোন দিবেন। ইউএসএ পৌঁছানোর পরে না ফোন দিলেও হবে, মানে স্যারকে পাওয়ার পরে আপনি ওকে জাস্ট টেক্সট করে দেন আমাকে। আপনি যাবেন না? আমি যদি আপনাকে এয়ারপোর্ট পর্যন্ত ড্রপ করে আসি তাহলে বাসায় কি বলবো? আমি তো আপনাকে বাসায় নামাই দিয়ে আসছি। সো বাসায় নামাই দিয়ে আসলে আপনি পালাবেন কিভাবে? সো বাসায় বলবো যে আসলে আমি যেতে পারিনি কাজের জন্য, আপনি বাসায় গেছেন এবং আপনি বাসায় যাওয়ার সময় নাইস নাইস। আর কিছু বলবেন না? আপনি কিছু বলতে চান? স্যারকে বলবেন আমি হাই দিছি তাকে, বাই দৃষ্টি। Thank you so much. Thank you for everything. Okay. You are always. Hello. আমি যে বের হয়েছি ভাই। ও মাই গড, ঠিক মতো এয়ারপোর্টে আসো, ইমিগ্রেশন ক্রস করে আমাকে একটা ফোন দিবা। আবির, আমার তোর সাথে কিছু কথা আছে। বলো। আবির, লাস্ট তোমাকে নিয়ে বাসায় যে সিচুয়েশন হয়, তার ডে বাই ডে সিচুয়েশন খারাপ হচ্ছিল। বাবা একজনের পর একজন পাত্র আমার সামনে নিয়ে আসছিল বিয়ের জন্য, কিন্তু লাস্টলি একটা পর্যায়ে গিয়ে আমার বিয়ে করতে হয়েছে। আবির,
আমি বিয়ে করেছি, কিন্তু দ্যাট ওয়াজ আ কন্ট্রাক্ট ম্যারেজ। আমাদের মধ্যে কোনো হাজবেন্ড ওয়াইফের মতো কোনো সম্পর্ক ছিল না। ট্রাস্ট মি, আমরা জাস্ট একটা কন্ট্রাক্ট ম্যারেজ করেছি। আমি তোমার কাছে যাওয়ার জন্য আজ পর্যন্ত যা যা করেছি, all credit goes to him for us, and trust me, as a wife সে কখনো আমার হাতটাও ধরেনি। তুমি কি বলছো এগুলা? Do you have any idea? তুমি আমাকে কি বলছো? আমাকে পাওয়ার জন্য তুমি একটা ছেলেকে বিয়ে করছো? আমি ইউএসএ আসার 7 দিনের মধ্যে সে আমাকে ডিভোর্স লেটার পাঠিয়ে করবে না। আর আমিও সারা একটা ছেলেকে বিয়ে করছো, তার সাথে একই বাসায় থাকছো, একই রুমে ঘুমাইছো, সেই ছেলে তোমাকে ইউজ করছে, এখন তুমি আমাকে এইসব বলতেছো? আমি তুমি বুঝতে পারছো না কেন? আমি যা করলাম আজ পর্যন্ত আমি তো তোমার জন্য করলাম। আমি তো What did you say? আমি তুমি আরেকটা ছেলের সাথে একই ছাদের নিচে ছিলাম, একই রুমে থাকছো, তোমার জন্য আমার কত ডলার খরচ হয়েছে তুমি বুঝতেছো? এখন তুমি আমাকে এসব বলছো। তাই তো বলি তোমাকে ভিডিও কলে কেন পাই না, ঠিক মতো কল ধরো না, ভেতরে এত কিছু। আমি থ্যাঙ্কস বলতে তুমি কি দেখো আমার অনেক চলা গাইড কাউন্টার সাইড করুন। এখানে কেন? কোথায়? কথা বলছেন না কেন? আচ্ছা, সত্যিকারের ভালোবাসার মানে কি? আপনি কি তোমার প্রশ্নের জবাবটা দিলেন না? সত্যিকারের ভালোবাসার মানে কি আমি জানি। কি? আপনি আমাকে একটা কথা বলেছিলেন না, সব কিছুই আমার। সে কেন নেই? সে আসে না কেন জানেন? আমার কাছে আসতে হলে তাকে $2000 তুলতে হবে, যার জন্য আমি এত কিছু করলাম, এতগুলা বছর বাবার হাতে মাইর খেলাম, 3বার ধরা খেলাম। আমি আপনাকে বিয়ে করেছিলাম ওই মানুষটাকে পাওয়ার জন্য। আজকে আমাকে সে কি বলে জানেন? আমি নাকি আরেকজনের ইউজ করা মানুষ। আচ্ছা শুনুন না, আপনি হলে কখনো এই কথাটা আমাকে বলতে পারতেন? আরে কাকে জিজ্ঞেস করছি? যে আরেকটা মেয়ে না, নিজের বিয়ে করা বউকে ভালোবাসতে শুরু করে তাকে একটাবার মুখ ফুটে বলে না যে তাকে ভালোবাসে। কেন বলে না? কারণ আমি আরেকজনকে ভালোবাসি। কষ্ট পাবে বলে সে আমাকে এয়ারপোর্টে ড্রপ করলো না। এত কিছুর পরও মুখ ফুটে একটাবার বলছে না যে সে আমাকে ভালোবাসে। আচ্ছা আপনি কি একটাবার আমাকে একটু বলবেন যে আপনি আমাকে ভালোবাসেন? বসে। ঠিক এই জন্যই আমি এয়ারপোর্টে যাইনি। I'm sorry. I'm so sorry. I'm so